আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এইমাত্র আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, কেটেছে শীতের তীব্রতা, এবার আসছে বিক্ষিপ্ত মেঘ বৃষ্টি। মঙ্গল ও বুধবার মেঘলা আকাশ ও বৃষ্টির পূর্বাভাস, এরপর আসছে প্রবল শৈত্যপ্রবাহ, হতে পারে তীব্র ঘন কুয়াশার বেল্ট। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন অঞ্চলে মেঘলা আকাশ ও বৃষ্টির পূর্বাভাস, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলায় এই মেঘ বৃষ্টি হতে পারে, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব বিস্তারিত, আমাদের সাথে থাকুন। আর আপনি কোন জেলা থেকে দেখছেন আমাদের ভিডিওটি, অবশ্যই তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর সবার আগে আবহাওয়ার প্রথম খবরটি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ইনেবল করে দিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। সকাল থেকে দেখা মিলছে পরিষ্কার আকাশ, একই সঙ্গে বিদায় নিয়েছে কুয়াশার বেল্ট। মিষ্টি রোদের আলোতে কিছুটা কমেছে শীতের তীব্রতা, সেই সাথে বঙ্গোপসাগর থেকে আসতেছে জলীয় বাষ্প, এর ফলে বেড়েছে মেঘের আনাগোনা। এই অবস্থায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী 24 ঘন্টার মধ্যে দেশের উত্তর অঞ্চলে 21টি জায়গায় গুড়ি গুড়ি বিক্ষিপ্ত বজ্র বৃষ্টি হতে পারে। এরপর আগামী 9 তারিখ রাত থেকে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও শৈত্যপ্রবাহ আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এদিকে আবহাওয়ার আরেকটি সতর্কবার্তায় বলা হয়েছে এখন থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, সৈয়দপুর, পীরগঞ্জ, গাইবান্ধা, জামালপুর, শেরপুর, নালিতাবাড়ী, ফুলপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, সিলেট, সুনামগঞ্জ, জগন্নাথপুর, সাকুরিয়া, বালাগঞ্জ, হবিগঞ্জ, ইটনা, নাসিরনগর, কিশোরগঞ্জ ও রাজশাহী বিভাগে কিছু কিছু জেলায় এবং দেশের 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে ইনশাআল্লাহ। একই সঙ্গে আগামী 9 জানুয়ারি থেকে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় রাতে সর্বোচ্চ তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস কমে আবারও শুরু হতে পারে শৈত্যপ্রবাহ, এর জন্য আবারও প্রস্তুতি নিয়ে রাখুন। এদিকে গত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনার চুয়াডাঙ্গায় 11.3 ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.8 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের রাঙামাটিতে 33.5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ শাহিনুর রহমান জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে রংপুর বিভাগে 2-1 জায়গায় বৃষ্টি অথবা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রংপুর বিভাগের দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে, তবে দেশের অন্যত্র তাপ প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তো এই ছিল এখনকার মতো খবর, বিদায় নিলাম, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।